সকাল 11:15টায় আগরতলা টাউন হলে বামপন্থী ট্রেড ইউনিয়ন সমূহ এবং গণসংগঠনগুলো, ফেডারেশন সমূহ ও শিক্ষক কর্মচারী সংগঠনের যৌথ আহ্বানে 20 মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করার প্রস্তুতি হিসেবে রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট আর ধর্মনগর। এবং শ্রমিকরা যেখানে আগে 8 ঘন্টা কাজের বেশি করতে হতো না, সেখানে শ্রমিকদের 10 থেকে 12 ঘন্টা কাজ যদি করানো হয় শ্রমিকদের দিয়ে, তাতে মালিকদের বিরুদ্ধে শ্রমিকরা কোনো ভূমিকা পালন করতে পারবে না, ভূমিকা গ্রহণ করতে পারবে না। আর কি, শ্রমিকদের যে ছুটি ছাটার সুযোগ সুবিধা ছিল এগুলোকে ছেটে দেওয়া হয়েছে। মালিকরা যখন খুশি শ্রমিকদের ছাঁটাই করতে পারবেন, এ বিষয় নিয়ে শ্রমিকরা কিছু বলতে পারবেন না, কাজ সেখানে উদ্যোগ গ্রহণ করতে পারবেন না, আন্দোলন করতে পারবেন না। আর কি, আর সেখানে দেখা যাচ্ছে যে আগে যেখানে বিভিন্ন কলে কারখানায় ইন্সপেক্টররা গিয়ে শ্রমিকদের দুঃখ ব্যথা বেদনা এগুলো দেখতেন, দেখার চেষ্টা করতেন, সেই জায়গাটাতে যাতে এটা দেখতে না হয়, তাহলে এখন ওই এটার নাম বিজেপি দিয়েছে ইন্সপেক্টর রাজ, অর্থাৎ তুচ্ছাড়তে নেগলেক্ট করার জন্য এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাকে তুচ্ছাড়তে ব্যবহার করে ইন্সপেক্টর রাজ আর থাকবে না। অর্থাৎ মালিকরা কলে কারখানায় শ্রমিকদের শোষণ করার জন্য যা খুশি করতে পারবেন, এই 4টি শ্রম কোডের মধ্য দিয়ে এই বিষয়গুলোকে পাকাপোক্ত করা হয়েছে। শুধু তা নয়, আপনারা জানেন যে আমাদের দেশের 3টি আইনকে সেখানে পরিবর্তিত করা হয়েছে, নাম পাল্টে দেওয়া হয়েছে, তার বিভিন্ন সেকশন গুলো কিছুটা কিছুটা পাল্টে দেওয়া হয়েছে। একটা হচ্ছে আমাদের দেশের যে আইপিসি ছিল, ইন্ডিয়ান পেনাল কোড ছিল, ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি, এই আইপিসি সেখানে পাল্টে দিয়ে নাম রাখা হয়েছে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। আমাদের দেশে যে সিআরপিসি ছিল, ক্রিমিনাল প্রসিডিউর কোড, ভারতীয় ফৌজদারি কার্যবিধি, এটাকে পাল্টে সেখানে অন্য নাম দিয়েছে। এরকম ভাবে আমাদের যে এভিডেন্স অ্যাক্ট ছিল সেটাকেও পাল্টে দিয়েছে। এখন এই যে ভারতীয় ন্যায় সংহিতা, এই ভারতীয় ন্যায় সংহিতার 111 নম্বর ধারা সেখানে রেখেছে, যে 111 নম্বর ধারার মধ্যে বলা হয়েছে যদি সংগঠিতভাবে কেউ রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করেন, সেই জায়গাতে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। নন বেইলেবল ধারায় তাদের সম্পর্কে অ্যারেস্ট করা হবে তাদেরকে, এবং পরবর্তী সময় তাদের শাস্তির বিধান করা হবে, যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। তাহলে এটার লক্ষ্যই হচ্ছে কলে কারখানায় যাতে শ্রমিকরা আজকে সংগঠিত হতে না পারেন, সেই লক্ষ্য নিয়ে এই কাজটা করার চেষ্টা করছে। তাহলে এই রকম একটা পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দেশের বিজেপি সরকার যখন এই কাজগুলো করছে, তখন আমরা দেখছি যে আমাদের দেশে আন্দোলন কিন্তু থেমেনি। যখন এই আক্রমণটা নেমে আসছে, তখন আমরা দেখছি আমাদের দেশেই যেখানে যেখানে সবাই ঐক্যবদ্ধভাবে নামতে পেরেছে আমাদের দেশের মধ্যে, সেই জায়গাটায় কিন্তু তাদেরকে মোকাবেলা করা সম্ভব হচ্ছে। যেমন আমরা দেখছি আমাদের দেশের কর্ণাটকের মধ্যে, সেখানে সমস্ত শ্রমিকরা সেখানে 12 ঘন্টা কাজের ব্যবস্থাটা চালু করার চেষ্টা করেছিল সেখানকার সরকার। সমস্ত কলে কারখানার শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করেছেন, এবং এই প্রতিবাদ করার ফলে সেখানকার সরকার পিছিয়ে এসে শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করতে বাধ্য হয়েছে। ঠিক একইভাবে আপনারা জানেন যে তামিলনাড়ুতে স্যামসাং কোম্পানি যেটা আছে, অনেকে মোবাইল ব্যবহার করেন, অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী আপনারা ব্যবহার করেন, এই কোম্পানি তামিলনাড়ুতে কাঞ্চিপুরমে তাদের কারখানা আছে। সেই কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করে। সেখানে বলা হলো ইউনিয়ন করা যাবে না, সংগঠিত হওয়া যাবে না কারখানার মধ্যে। এটা বলার পর সেখানকার হাজার হাজার শ্রমিক তারা সবাই একসাথে স্ট্রাইক করলেন, ধর্মঘট করলেন, লাগাতার আন্দোলনে তারা নামলেন। তার ফলে ওই কারখানার মালিককে যেমন বাধ্য করা সম্ভব হয়েছে, সেখানকার সরকারও ট্রাইপার্টাইট মিটিং এ শেষ পর্যন্ত শ্রমিকদের পক্ষে থাকতে বাধ্য হয়েছে। তাহলে আমরা লক্ষ্য করছি যে যেখানে যেখানে ভারতবর্ষে এই নরেন্দ্র মোদী সরকারের আক্রমণ আজকে নেমে আসছে জনগণের উপর, সেই জায়গাটায় যেখানে যেখানে শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করার চেষ্টা করছেন, করতে পারছেন,
সেই জায়গায় কিন্তু নরেন্দ্র মোদী সরকারকে, যেটা কৃষক আন্দোলনে আমরা দেখেছি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে অথবা সেক্টর ভিত্তিক আন্দোলনে আমরা দেখেছি যে সেখানে সরকারকে পিছু হটতে বাধ্য করা যায়।